হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা। ওই যুগে একজন যুবক পাহাড়ে বসবাস করত, যার নাম হলো আব্দুল্লাহ বিন আওয়াম। আব্দুল্লাহ বিন আওয়াম দেখতে অনেক সুন্দর, মায়াবী চেহারা। কিতাবে পড়ছি, কেউ যদি একবার তার দিকে তাকায় দ্বিতীয়বার তাকানো লাগে, এত সুন্দর করে রব তারে সৃষ্টি করছে। 1000 মানুষ যদি হাঁটে, মাঝখান দিয়া যদি আব্দুল্লাহ বিন আওয়াম হাঁটে, মানুষ তার দিকে তাকায় থাকে। এত মায়াবী চেহারা, সৌন্দর্যের অধিকারী বানাইছে। আব্দুল্লাহ বিন আওয়াম বড় দামি মানুষ, বড় সম্মানী মানুষ, কিন্তু কষ্টের বিষয় হলো তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াতে শুধুমাত্র তার বাপ একা, পৃথিবীতে আর কেউ নাই। আপন ফুফু নাই, খালা নাই, দাদা নাই, দাদি নাই, শুধু বাপ আর সন্তান। অনেক দূরে একজন মালিকের গোয়াল ঘরে কাম করে, উটেরে পানি পান করায়। সকাল 10টায় যায়, আসরের সময় আবার বাসায় ফিরে আসে। প্রত্যেক দিন বাবাকে নিজের হাতে গোসল করায়। বাবার খেদমতের জন্য দুনিয়াতে কেউ নাই, শুধু সন্তান একা। সকালবেলা বাবারে গোসল করাইয়া নিজে চলে যায় কাজের জন্য। আবার বিকেলের টাইমে আইসা বাবার পায়খানা প্রস্রাবের খাতা নিজের হাতে সাফ করে। এই ডিউটি প্রতিনিয়ত তার চলতেছে। প্রত্যেকটা দিন বাবার খেদমতে নিয়োজিত থাকে। মা বাবা হলো অমূল্য সম্পদ, যাদের আছে খেদমত করেন, যাদের নাই দোয়া করেন। ঠিক না বেঠিক? যাদের বেঁচে আছে কপালে চুমা দেন। সম্মান যদি চান মায়ের খেদমত করেন, ইজ্জত যদি চান তাহলে মায়ের খেদমত করেন। যদি আপনি মনে করেন যে আমি সম্মানের সহিত বাঁচতে চাই, তো মায়ের খেদমত করেন। মা যদি পাগল হয়, আপনি পাগল হইয়েন না। মা যদি ব্যবহার খারাপ করে, সাবধান, আপনি খারাপ করিয়েন না। মা যদি উল্টাটাও বুঝে, খবরদার, আপনি সিধা বুঝতে গিয়া ধমক দিয়েন না। আব্বা যদি বেলাইনেও যায়, খবরদার, আপনি বেলাইনে যায়েন না। আব্বা আম্মা যাদের বেঁচে আছে, তারা যেন মনে করে তাদের জন্য 2টা জান্নাত ঘরে আছে। যার আব্বা আম্মা বেঁচে আছে, সে যেন মনে করে দোয়ার 2টা দরওয়াজা খুলে আছে। আব্বা আম্মা যাদের নাই, তারা গোপনে গোপনে কাঁদবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাই, যদি সম্মান চান মায়ের পায়ের কাছে যান, যদি ইজ্জত চান তো মায়ের পায়ের কাছে যান। দুনিয়ার ভিতরে স্বার্থ ছাড়া কেউ কাজও করে না, কথাও বলে না। ওই যে আপনার আব্বা বিনা স্বার্থে জীবন যৌবন সব আপনার জন্য শেষ করছে। আজকে আপনার ঘরে খাট ফার্নিচারের অভাব নাই, অথচ এমন একটা দিন ছিল যেই দিন আপনার ঘরে মানুষ বসবাসের উপযুক্ত ছিল না। ভাঙ্গা টিমের ঘর, খাবারের জন্য আপনার মা আরেক বাড়ির থেকে ফ্যান আইনা খাওয়াইতো। আপনার আব্বা সারাদিন পরিশ্রম করে ঘামে ভিজানো জামাটা নিয়ে ঘরে যাইতো। ওরে আপনার চেহারাটা দেখলে বাবার সারাদিনের কষ্ট ভুলে যেত। কয়েকদিন আগে যখন বৃষ্টি শুরু হইল, তখন আমি কুড়িগ্রামে যাইতেছি বয়ানের জন্য। দিনের বেলায় মাহফিল, আবার ওদিন বৃষ্টিও হইল। বাপ দেখলাম সন্তানরে নিয়ে স্কুল থেকে বাড়ি যাইতেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাকায় দেখলাম বাবার নিজের শরীরের শার্ট খুইলা সন্তানের মাথায় দিছে। বাচ্চাটা বলতে আছে, আব্বু তুমি ভিজবা। বলে, আমি ভিজলে কিচ্ছু হবে না, তুমি ভিজলে তো স্কুল কামাই যাবে। আমার জ্বর আসলে অসুবিধা নাই, তোমার জ্বর আসলে তো তুমি বাচ্চা মানুষ সইতে পারবা না। পৃথিবীর কোন বন্ধু আছে জামা খুইলা আপনার মাথায় দিয়া নিজে কষ্ট করো? অবাক হয়ে গেলাম, সন্তান পিছলা রাস্তায় হাঁটতে পারে না। বাবার দিকে তাকায় দেখলাম সন্তানের পায়ের জুতা মাথায় নিয়ে হাঁটি। তখন বুঝলাম বাপ নামের ছায়াটা যার মাথার উপরে নাই, সে বুঝে কত বড় ছায়া হারায় ফেলাইছি। যার আব্বা ঘরে আছে, সে যেন মনে করে জান্নাতটা ঘরে আছে। অসুস্থ হইলেও যেন মনে করে শক্ত একটা মানুষ ঘরে আছে। মা যদি অসুস্থ হয়, তারপরেও মনে করবেন আপনার জান্নাত, আপনার সফলতা, আপনার শান্তি সব ঘরে আছে। যুবক প্রতিদিন সকালবেলা মা বাবার খেদমত করে
চলে যায় ডিউটির জন্য। জুমার দিন তো হাত পায়ের নখ কাটা সুন্নত। কিতাবে আসছে যুবক বাবার নখ কাটতেছে বসে বসে। বাবার নখ কাটার পর বাবার মাথায় জাইতুনের তেল লাগায় দেয়। মা বাবা তো বেশি খেদমত লাগে না, একটু করলেই মা বাবা খুশি হয়ে যায়। আপনার স্ত্রীর যেই চাহিদা, ওই চাহিদা কি আপনার মায়ের আছে? আছে? নাই। আপনার সন্তানদের যেই চাহিদা, ওই চাহিদা তো আপনার মা বাবার নাই। সন্তানকে যত দিবেন ততই লাগে, মা বাবারে বেশি দেওয়া লাগে না, একটু দিলেই তাদের মন ভরে যায়। যুবক প্রতিদিন কাজের জন্য বের হয়, জুমার দিন বসে বসে পায়ের নখ হাতের নখ কাইটা ফেলায়। বাবায় আবেগে আবৃত হয়ে বলল, সন্তান, আমার মনটা চায় পবিত্র জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, জুমার দিন নাকি আল্লাহর কাছে বান্দার দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলছে, বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াও নাকি আল্লাহ ফিরায় দেয় না। আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি, বলো তোমার জন্য আমি কি দোয়াটা করতে পারি? আব্বাই কইতেছে, সন্তান বলতে আছে, আব্বা আপনি আমার জন্য দুইটা দোয়া করেন। এক নম্বরে আপনি আমার জন্য দোয়া করেন যেন রব আমাকে ঈমানের সহিত মরণ দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর চেয়ে বড় দোয়া আর কি থাকতে পারে? আব্বা জান খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। অসুস্থ হয়ে বিছানায় পড়লে দিন যায়, আবার সুস্থ থাকলেও মানুষের রাত দিন কেটে যায়। কিন্তু ঈমান হারা হয়া কবরে গেলে রাতও কাটবে না, দিনও কাটবে না। দোয়া করেন যেন রব্বুল আলামিন আমার ঈমান দিয়া কবরে নেয়। দুই নম্বরের দোয়াটা করবেন, রব যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে দুইটা জান্নাতের মালিক বানায়। এবার বাবায় দুইটা হাত তুইলা দোয়া করতেছে, বুড়া মানুষ বাচ্চাদের মতো হয়ে গেছে। দুইটা হাত তুইলা দোয়া করতে আছে, মালিক আমার সন্তানকে যেদিন মরণ দিবা সেদিন ঈমানের সহিত মৃত্যু দিও। ছেলে তো বাবার পিছনে দাঁড়ায়া মাথায় তেল লাগায়া চিরুনি করতেছে, আর সন্তান বলতে আছে আমিন। এবার বাবা আবার বলতে আছে, রব্বুল আলামিন আপনি আমার সন্তানকে দুইটা জান্নাতের মালিক বানান। সন্তান হাসতেছে আর বলতে আছে আমিন। দোয়া শেষ হয়ে গেল। ছেলে বাবারে বলতে আছে, আব্বা জান যে দোয়াটা করলেন এটা কি কবুল হবে? বাপ ধমক দিয়া বলল, সাবধান, এমন কথা বলবা না। মুমিনের কোন দোয়া রব্বুল আলামিন ফিরায় দেয় না। মুমিনের দোয়া রব্বুল আলামিন কখনোই ফিরায় দিতে পারে না। আর তুমি না আমার সন্তান। নবীজি বলছে, মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। অতএব আমি দোয়া করছি, নিঃসন্দেহে রব আমার দোয়া শুনছে। হাদিসের কিতাবে আসছে, যুবক প্রত্যেক দিন যখন কাজে যাইত, কিছু দূর যাওয়ার পরে একজন সুন্দরী সুশ্রী রমণী যুবককে বারবার ডিস্টার্ব করত। বারবার বলতো, যুবক আমার মনে চায় তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটাই। যুবক প্রতিদিন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে সবচেয়ে বেশি ভয় পাই। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? বলার সাথে সাথে মেয়েটা ভয় পায়, চলে যায়। একদিন আর দুই দিন না, কয়েকবার যুবকের রাস্তা আটকায় ফেলাইছে। যুবক, আমরা বধূ মানুষ, বধূ মানি পাহাড়ি অঞ্চলে থাকি, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। তোমার চরিত্র, তোমার আদর্শ, তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমি চাই তোমার সাথে পার্সোনাল সময় কাটাইতে। যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, ওরে তুমি আমি যা কিছু করি আমার রব কিন্তু তাকায় আছে। খবরদার কোনো হারাম সম্পর্কে জড়াবার আগে রব যেন আমার মরণ দেয়। আমার এই দেহের ভিতরে কোনো পরনারী স্পর্শ করে নাই। আমার এই চোখ কোনোদিন পরনারী দেখা তৃপ্ত গ্রহণ করে নাই। আমার এই দেহটা কখনোই কোনো পরনারী স্পর্শ করে নাই। আমি আমার আব্বার অনুগত সন্তান। আমি আমার মাকে হারাইছি নিজের হাতে, মায়েরে কবরে রাখছি। আমি যখন আমার মায়েরে কবরে রাখছি, কবরের দৃশ্য দেখছি, ওরে কবরের মাটি দেখছি, না জানি কখন আমার যাওয়া লাগে। আমার মৃত মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে, দুনিয়ার রং তামাশা আমার ভালো লাগে।
আমার মায়ের শোক আমি এখনো কাটাইতে পারি নাই। আব্বারে পাইছি, খেদমত করি, আমার এখন সময় নাই, আর মনও চায় না যে তোমার সাথে আমি সময় কাটাবো, মজা মাস্তি করব। রাস্তা ছেড়ে দাও, আমি চলে যাই, তুমিও চলে যাও। চতুর্থ দিন মেয়েটা বলতে আছে, যুবক যদি আজকে আমার সাথে সময় না কাটাও, আমি কিন্তু তোমার শরীরে টাচ করতে বাধ্য হব। যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহু আকবার বলেন, আমি কিন্তু আল্লাহরে ডরাই, তুমি মনে করিও না যে তোমার প্রেমে আমি মুগ্ধ হয়ে যাব, তাহলে দুনিয়া থাকে না। আমার পুরা কলিজাটা জরা আল্লাহর ভয়। আমার মৃত মায়ের চেহারা আমার চোখের সামনে ভাসে, অসুস্থ বাবা আমার ঘরের ভিতরে, রং তামাশা আমার জীবনে এখন ভালো লাগে না। মেয়েটা পিছন থেকে জড়ায় ধরছে। যখনই জড়ায় ধরল, যুবক চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ আপনি আমার আওয়াজ শুনতেছেন? আমি পাহাড়ি যুবক, আমার নাম আব্দুল্লাহ বিন আওয়াম। আমার আব্বা গতকালকে আমার জন্য আপনার কাছে দোয়া করছে, আপনি আমার জন্য ঈমানি মরণ দিবেন। অতএব আমি চাই হারাম সম্পর্কে জড়াবার আগে আমার জন্য মৃত্যু হয়। হাদিসে আসছে, রুব্বা শাযা আখবারা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমি বলি নাই, রাসূল বলেছে। কিছু মানুষ আছে দেখতে মানায় না, চেহারাও সুন্দর না, চুলও তেমন সুন্দর না, পোশাকাদিও তেমন ভালো না, মানুষ মনে করে এরা বুঝি জুইতেন না। আরে ধুরো, পাগল টাইপের মানুষ। নবীজি বলেন, তাদের মুখের পাওয়ার এত বেশি, তাদের কলিজার ভিতরে রবের প্রেম এত বেশি, তারা হাত তুলতে দেরি হয়, আসমান থেকে দোয়া কবুল হইতে দেরি হয় না। আরো জোরে সুবহানাল্লাহ। দেখতে মানায় না, কিন্তু তাদের কলিজা ভরা একজনের ভয়, তিনি হলেন কে? রব্বুল আলামিন। আপনি আমার মরণ দেন, আল্লাহর ফয়সালা। আজরাইল পাঠায়া দিল, শরীরের ভিতরে জ্বর চলে আসছে। জ্বরের কারণে মেয়েটা ছাইরা দিছে ডরে। যাও, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে। যুবক ওখানে পড়ে গেল, পাহাড়ি অঞ্চলের পাথরের উপরে। এখানে যারা আছেন সবাই তো মৃত্যু হবে। কার মৃত্যু ঘরে, কার মৃত্যু বাহিরে, কার মৃত্যু বাসে, কার মৃত্যু হুন্ডায়, কেউ জানে না। জানেন কে? ঢলে পড়ে গেল, চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরাইল, চোখের পানি ছেড়ে কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্ধ্যার টাইমে রাখালরা যখন তারা উট নিয়ে দুম্বা নিয়ে যাইতেছে, তাকায় দেখলো লাশ পড়ে আছে আব্দুল্লাহ বিন আওয়ামে। চেহারার দিকে তাকায় দেখতে আছে, মনে হইতে আছে নূর চমকাইতেছে। এত সুন্দর চেহারা জীবিত থাকা অবস্থায় তো দেখি নাই। আর মুমিনের মৃত্যুর পরে তাদের সৌন্দর্য দ্বিগুণ করে দেয় কে? চেহারার ভিতরে নূর চমকাইতেছে। বাবারে খবর দিল, একদল গেছে বাবারে খবর দিতে, আর একদল তারে গোসল করাইতেছে। গোসল করানো শেষ, একজনের দুইটা জামা এক জায়গায় কইরা কাপনের কাপন বানাইছে। বাবায় যখন বাড়ির থেকে চাদর ঘাড়ে নিয়ে সন্তানের কাছে আসলো, সন্তানের কাছে আসার আগে তার বন্ধুরা বাবারে বলল যে, চাচা একটা কথা বলি, রাগ করবেন না। না বাবা বলো। আচ্ছা, আমি যদি আপনার কাছে কিছু রাখি, ওটা কি আপনার নাকি? বলে না, তোমার। কেন? বলে তুমি রাখছো। তাহলে আপনার কাছে কেন রাখছি? বলে এটা আমানত। ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন আমর, এটা কি আল্লাহ আপনারে দিছে? কেমনে দিছে? বলে আমানত হিসাবে দিছে। আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে যায় তাহলে মনে কষ্ট আছে? বলে কোনো কষ্ট নাই। এবার কানের কাছে মুখটা লাগায় বলল, চাচা আপনার সন্তান মারা গেছে। বলার সাথে সাথে মুরব্বী চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। কি শুনাইলা? আমি তো জানি আমার সন্তান আমার লাশ নিয়ে কবরে নামবে। আমি অসুস্থ মানুষ, প্রতিদিন আমার সন্তান আমার খেদমত করে। আমি তো জানি আমার সন্তানের ঘাড়ে আমার লাশ থাকবে। চলেন চাচা, আপনার সন্তানের জানাজায়। পাহাড়ি অঞ্চলে চলে গেল, জানাজা হয়ে গেছে, লাশ কবরে নামাইবে। সবাই বলতে আছে, বাপ আপনি নামবেন না। মুরব্বী বলতে আছে, আমি নামবো, কারণ আমার সন্তান, আমার মনে চায় লাশটারে আমার নামাইতে। মুরব্বী লাশ নিয়ে কবরে একা তো নামতে পারে না, সে আগে নামলো, বাকি তিনজন পরে নামছে। লাশ কবরে রাখার পর মুরব্বী চিৎকার মেরে বলতে আছে, আরশের মালিক আল্লাহ, আপনি দেখতেছেন একজন বাপ তার সন্তানরে কবরে রাখতেছে, আর এই সন্তানের উপরে আমি আব্বা খুশি।
আপনি আমার সন্তানটারে আযাব দিবেন না, শাস্তি দিবেন না, কবরের দুই পাশের মাটির চাপ দিবেন না। রাসূল বলেছেন দুই পাশের মাটি চাপ দেওয়া হয়। আমার সন্তানটাকে চাপ দিবেন না, শাস্তি দিয়েন না। আমি ওর বাপ, আমার দাড়ি পাইকে গেছে, আমি আমার সন্তানটাকে বড় আদর করে বড় বানাইছি, কবরে ফালায় রাখছি, আপনার জিম্মায় দিয়ে দিছি। আপনি রাগ কইরা শাস্তি দিবেন না। আবেগ ভরা কণ্ঠে বলতে আছে, আল্লাহ আমার সন্তানের যদি কোনো পাপ থাকে, পাপের গাঁটটি আমার মাথায় দেন, আবার নেকি আমার সন্তানকে দেন। বুড়া মানুষ, বাবা অজর দ্বারায় কাঁদে, বাপ তো বাপই, বাপের কোনো তুলনা হয় না। এবার লাশ দাফন হওয়ার পর চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে নামাজ আদায় করতে। দুই তিনজন যুবককে বলল, আমারে ধইরা ওমরের পিছনে নিয়ে যাও। ধইরা নিয়ে গেছে ওমরের পিছনে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, হযরত ওমর ইমামতির মুসল্লায় দাঁড়ায় রইছে। প্রথম রাকাতে তেলাওয়াত করলো সূরা কাহাফ, দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলো সূরা হুমাজা। সূরা হুমাজার ভিতরে একটা আয়াত আছে, নারুল্লাহ। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। আল্লাহ বলেন আমার আগুন, জানো আমার আগুনের পাওয়ার কত? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। এই আয়াত পড়তেছে বাবা, এত আরবি মানুষ, ভাষা বুঝে, তরজমা বুঝে, তাফসীর বুঝে, আরবি অর্থ বুঝে। পিছনে দাঁড়ায় দাঁড়ায় অজুর ধারায় কাঁদতেছে। নামাজ শেষ হওয়ার পর কপালটারে খেজুর গাছের সাথে ঠেকাইয়া বাচ্চাদের মতো ফুফায় কাঁদে। হযরত ওমর ইমামতির মুসাল্লা সাইরা দিয়া পিছনে চলে গেল। পিছনে গিয়া দেখতে আছে কে কাঁদে, তাকায়া দেখলো একজন মুরব্বী অজুর ধারায় কাঁদে। হযরত ওমর প্রশ্ন করলো, কি হয়েছে, কেন কাঁদেন? মুরব্বী বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার সন্তানটারে আমি নিজের হাতে কবরে রাখছি। ওরে সন্তানের লাশ কবরে রাখতে কি যে কষ্ট, আমি বাপ সহ্য করতে পারি না। রব যেন আমার সন্তানটারে মাফ করে, বড় ভয় লাগে, না জানি কবরে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে তোমার সন্তানকে তো আমি চিনি, তার নাম কি আব্দুল্লাহ বিন আওয়াম? বলে জি। তা আমারে কেন বললা না? তোমার ছেলের জানাজায় আমি উপস্থিত হইতাম। মুরব্বী বলতে আছে, আমিরুল মুমিনিন সত্য করে বলেন। বুড়া মানুষ বাচ্চাদের মতো কথা বলে, সত্য করে বলেন আমার ছেলের জানাজায় কি আপনি আসতেন? হযরত ওমর বলে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি তোমার সন্তানের জানাজায় আসতাম। মুরব্বী বলতে আছে, তাহলে আমি সাক্ষী দিলাম আমার সন্তান মুনাফিক হতে পারে না, কারণ ওমর যদি আমার ছেলের জানাজায় আসে, আমার সন্তান মুনাফিক হতে পারে, আমার ছেলে তাহলে ঈমানদার। হযরত ওমর বলতে আছে, মুরব্বী শুনে নেন, কেন আপনি আমারে ডাকেন নাই? বলে, আপনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। একটা যুবকের জানাজায় আসতে গিয়ে যদি আপনার রাষ্ট্রীয় কাজের ব্যাঘাত ঘটে, 100 মানুষ মারা যাক, কিচ্ছু হবে না, ওমর বিপদে পড়লে অনেক ক্ষতি হয়ে যাবে। আরো পাহাড়ি অঞ্চলে আমার বাড়ি, গ্রামে আমার বাড়ি, ওই পাহাড়ি পথ পাড়ি দিয়ে আপনি জানাজায় আসবেন, দরকার নাই। আপনি রাষ্ট্রীয় কাজে থাকেন, আমার সন্তানের জানাজা হয়ে গেছে, আপনি একটু দোয়া করলে হবে। হযরত ওমর বলল, চলো ঘোড়ার পিঠে, উটের পিঠে উঠো, তোমার ছেলের কবরের পাশে দাঁড়ায় আমি দোয়া করব। আল্লাহু আকবার বলে। হযরত ওমর কবরের পাশে দাঁড়াইল। কবরের পাশে দাঁড়াবার পরে একটা আয়াত পড়ল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি রবের ডরে গুনাহ করে না, নামাজ ছাড়ে না, হারাম খায় না, জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, কারো হক নষ্ট করে না, কাউকে গালি দেয় না, স্ত্রী সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে না, আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করে না, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। এই আয়াত পড়ার সাথে সাথে কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠে আল্লাহ একটা আয়াত ভাষায় দিছে। যুবক চিৎকার মেরে বলল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওরে ওমর শুনে নেন, রব্বুল আলামিন আমাকে একটা জান্নাত দেয় নাই, বরং 2টা জান্নাতের ওয়াদা করেছে। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, একটা না 2টা? জান্নাতান, 2টা। রব আমাকে 2টা জান্নাত দিছে। হযরত ওমর বলতে আছে, বুঝছি এটা ওমরের কারামতি না, এটা তোমার বাবার দোয়া কবুল হয়েছে।
এজন্য যুবক ভাইয়েরা, যেই আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আব্বা আম্মার খেদমত ছাড়া যাবে না, জনগণের খেদমত ছাড়া যাবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, কোনো মেয়ের সাথে অবাধ মেলামেশায় লিপ্ত হব না, কোনো মানুষের বিন্দু পরিমাণ বিপদ চাবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে খালিস দিলে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি বলি নাই, কে বলেছেন? আমাদের জাতির পিতার নাম কি? আমি বলবো জাতির পিতার নাম কি? আপনি জোরে ফাড়ায় বলবেন ইব্রাহিম। পারবেন না ইনশাআল্লাহ? বলেন, জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ। কোনটা বলে কইয়ালেন আবার আল্লাহই জানে। ঠিক মতো কইেন, আবার প্যাঁচ লাগাই দেন না। দুনিয়ায় পার পায়ে গেছেন, মরার পরে তো ফেরেশতাকে বাটাম ফাটা খাওয়া লাগবে। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। এজন্য জাতির পিতার ব্যাপারে যেন জিহ্বায় প্যাঁচ না লাগে। আমাদের জাতির পিতা ইব্রাহিম, যিনি নমরুদের সামনে মাথা নত করে নাই, তার রক্ত আমাদের ধমনীতে আছে। আমরাও কোন রাম বামদের রক্ত চক্ষুকে ভয় করি না, পরোয়া করি না। আবার জীবন দেওয়া হবে, রক্ত দেওয়া হবে। তারপরও দেশের ভিতরে নাস্তিক্যবাদের বিস্তার বাংলার জমিনে হতে দেওয়া হবে না। এটা আমাদের ঈমান। আধিপত্যবাদ, নাস্তিক্যবাদের মতবাদ এই দেশে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সামনে রাগ করে নাই। আব্বা না, বেয়াদবি করা যাবে না। বাপ যদি খারাপ হয়, তারপরেও বাবার সামনে মাথায় ঝাঁকি দিয়া কথা বলা যাবে না। বাপ যদি চরিত্রহীন লম্পট হয়, তারপরও সে তোমার আব্বা, খবরদার, তার সামনে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না। নিষেধ করেছেন কে? ইব্রাহিম নবী তার বাবার সামনে দাঁড়াইয়া হুমকি দিতে সেও পারত। আল্লাহর পয়গম্বর না, শক্তি আছে না শরীরে। কিন্তু ইব্রাহিম নবী বাবার সামনে মাথা নত করে নাই, আবার বাবার সামনে হুমকিও দেয় নাই, বরং একটা শান্তির বাণী শোনায় দিল। ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। ইব্রাহিম নবী তার বাবাকে জানায় দিল, আব্বা জান, আমরা শান্তি চাই, ঝগড়া চাই না। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। এর দ্বারা রব্বুল আলামিন বুঝাইল, যখন তুমি তোমার আপনজনদেরকে দাওয়াত দিবা, কোন মানুষকে যখন কোরআনের পথে ডাকবা, সে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে যদি পৃষ্ঠ প্রদর্শন করে, গালাগালি করে, বকাবাজ্য করে, অতএব তুমি তার সামনে দাঁড়াইয়া তাকে বকাবাজ্য গালাগালি করবা না, বরং তার রাস্তায় সে যাবে, তোমার রাস্তায় তুমি যাবা। ফিতনা বাড়ানো যাবে না। ইব্রাহিম নবী তার বাবারে বলল, ক্বালা সালামুন আলাইক, আব্বা শান্তি চাই। এই শান্তি মানে সারাসারি শান্তি, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। وقال إني ذاهب إلى ربي سيهدين। আমি একজনের পথে, একজনের দিকে মুখ করলাম, ওই দিকেই রওনা হইলাম। তিনি হলেন কে? আপনি থাকেন নমরুদকে নিয়ে, আমি আমার রবের দিকে চললাম। কিন্তু আব্বা জান, আমি আপনার জন্য বরদোয়া করব না, আপনাকে আমি অভিশাপ দিব না, আমি আপনার জন্য লানত দিব না, আপনার অমঙ্গল কামনা করব না, বরং সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। আমি আপনার জন্য রবের দরবারে ইস্তেগফার, তওবা করতেই থাকব। বাপ ছেলের দেয় হত্যার হুমকি, আর ছেলে বাবার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতে চায়। মারহাবা বলেন।
কিছুদিন পরই নমরুদের পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, ইব্রাহিমকে আগুনে ফালাও। আমি এই ইতিহাস বলতেছি না, শুধু একটা বিষয়কে বুঝাবার জন্য বলি। নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে যখন ইব্রাহিম নবীকে ফালানো হবে, তাফসীরের কিতাবে আসছে তখন ইব্রাহিম নবীকে শক্তভাবে শিকল দিয়ে বাঁধা হয়েছিল। বাঁধার পর তাকে দাঁড় করায় রাখা হয়েছিল। ইব্রাহিম নবীর শরীর থেকে প্রথম পোশাকটা খুলে ফেলা হয়েছে, শুধু তার পরনে একটা পায়জামা পরা ছিল। নমরুদ তার বাবাকে বলল, যাও তুমি তোমার সন্তানের পায়জামা খুলে ফেলো। বলেন নাউজুবিল্লাহ। কারণ বাবায় যদি সন্তানের পায়জামা খুলে, এটা ছেলের জন্য বাবার জন্য দুইজনের জন্যই লজ্জা। নমরুদ চিন্তা করেন কি পরিমাণ বেয়াদবি করেছে। বেয়াদবির তো একটা সীমা থাকে। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হবা না, কারণ সীমা লঙ্ঘন করলে রব সহ্য করে না। সীমা লঙ্ঘন হতে হতে এমন পর্যায়ে চলে যায়, রবের ফয়সালা এমন শক্ত হয়, আল্লাহর ধরাটা এত কঠিন হয়, শেষ পর্যন্ত নিজের হাতের রান্নাও খাইতে দেয় না। কেমনে ঠিক কইয়া কি বুঝেন আল্লাহই জানে। আল্লাহ তাআলা যখন হঠাৎ কোন জালেমকে ধরে, আল্লাহ বলেন আমি তাকে এক চুল পরিমাণ সুযোগ দেই না, এর ভিতরেই ক্ষমতার চেহারের পায়া ভেঙ্গে তছনছ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়জামার ফিতা ধরে কেবল বাবায় টান মারছে। পৃথিবীর ইতিহাসে একজন নবীকে বিবস্ত্র করা হয়েছিল, সেই নবীর নাম হলো তোমার আমার পিতা ইব্রাহিম। কোন নবীকে বিবস্ত্র করা হয় নাই। দ্বীনের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর হককে প্রতিষ্ঠা করার জন্য একজন নবীকে বিবস্ত্র করা হয়েছিল, উলঙ্গ করা হয়েছিল। সেই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে আসছে, হাদিসের কিতাবে আসছে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রব্বুল আলামিন জান্নাতি পোশাক দ্বারা ইব্রাহিম নবীকে পরিধান করায়া সম্মানিত করবে। আরো জোরে সুবহানাল্লাহ। এটা হাদিসে আছে, সর্বপ্রথম ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইবে। আরে তুমি না দ্বীনের জন্য অনেক বেশি কষ্ট করছো, সম্মানটা তোমারই বেশি হবে। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম নবীর পায়জামার ফিতা ধরে যখন টান মারছে, ইব্রাহিম নবী লজ্জায় মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন, আমি তো জানি ছেলে বিপদে পড়লে বাবায় হয়তো দুশ্মনী ভুলে গিয়ে পাশে দাঁড়াবে, কিন্তু আমি তাকায় দেখলাম আমার আব্বা জান যে আমাকে জন্ম দিয়েছে, সেই বাবাও দেখি ক্ষমতার লোভে নমরুদের কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক না বেঠিক? ক্ষমতা এমন জিনিস, মানুষকে অন্ধ বানায় ফেলায়। ক্ষমতার কারণে ভাই ভাইকে হত্যা করে, এমন নজিরও বাংলাদেশে আছে। ছাড়ে না, ছাড় দেয় না। ক্ষমতা এমন জিনিস, পাগলের মতো হয়ে যায় ক্ষমতার জন্য। বইতে পারলেই তো খাওয়া যায়, জম্মের খাওয়া খায়। ওই দিকে ওয়াজ করতে গেছে, এলাকার লোকজন কয় হুজুর আমগো এলাকার বাথরুম পর্যন্ত নেতারা খাইয়া লাইছে। আরে বাথরুম কেমনে? পরে হুনি বাথরুমের লইগে যে রড আর সিমেন্ট বালু বরাদ্দ হয়েছে, ও খাইয়া লাইছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জিবরাইল আমিন ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতে আছে, ইব্রাহিম তোমার কোনো সহযোগিতা লাগবে, আমি তোমার সাহায্য করতে চাই। আমার 600 ডানা আছে। বলেন কয়টা? 600। একটা ডানা দিয়া যদি আঘাত করি, নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। একটু অর্ডার দেন, একটা ডানা দিয়া নমরুদের আগুনটারে নিভায় ফেলাই। ইব্রাহিম নবী স্পষ্ট জানায় দিল, যাও তোমার কোন সহযোগিতা আমি ইব্রাহিমের লাগবে না। মারহাবা বলেন, তুমি চলে যাও। একে বলে ঈমান। ওরে ঈমানের ঠেলা, সুবহানাল্লাহ। ঈমান কারে? যত লোভ দেখাও কাজ হবে না, তোমার সহযোগিতা দরকার নাই। এদেশের কত বড় বড় নির্যাতিত আলেমদেরকে লোভ দেখানো হয়েছে, তারপরেও তারা টাকা
টাকার বস্তাকে লাথি মেরেছে, রামবামদের সাথে মাথা নত করে নাই। ইব্রাহিম নবীর রক্ত আছে না তাদের সন্তানের শরীরে। টাকার দ্বারা গরু ছাগল বিক্রি হয়, মানুষ বিক্রি হইতে পারে না। কোন মুমিন টাকার মাধ্যমে বিক্রি হইতে পারে পারে না, বিক্রি হয়ে না। অনেক চাচারা আছে এক কাপ চা 2টা বিড়ির লইগে বিক্রি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, জিবরাইল তোমার কোনো সহযোগিতা লাগবে না, তুমি চলে যাও। তাফসীরে রুহুল মানিতে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার সহযোগিতা লাগবে না বুঝতে পারছি, তো যার সহযোগিতা লাগবে তার কাছে চাও। ইব্রাহিম নবী যেই জবাবটা দিল শুনলে তো আপনারা অবাক হয়ে যাবে। ইব্রাহিম নবী বলেন, আমি কেন চাবো, সে কি আমারে দেখে না? আল্লাহু আকবার, জোরে বলেন। আরে আমি কেন চাবো, সে তো আমাকে দেখে। বলেন আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা রাত্রিবেলা দরজা জানলা লাগায়া মোবাইলের দিকে তাকায়া কি দেখো, তোমার রব সেটাও কিন্তু তোমাকে দেখে। পানির ভিতরে ডুব দিয়ে তুমি কি করো সেটাও কিন্তু তোমার রব তোমাকে দেখে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহরে ভয় করো, কারণ রব তোমাকে দেখতে পায়, রাতেও দেখে দিনেও দেখে। দুনিয়ার মানুষের ঘুম আছে, তন্দ্রা আছে। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই। অন্ধকার রাতে কোনো বান্দা যদি পেটের ব্যথায় চিৎকার মারে, কেউ যদি না শোনে, সেটাও একজন শোনেন, তিনি হলেন কে? রাত্রিবেলা সমুদ্রের মাঝখানে তুফান শুরু হয়ে গেছে, নৌকার মাঝি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। সে ঠিক মতো দাঁড় বাইতে পারে না, পাংখাটা ধইরা রাখতে পারে না, তুফানের বাড়িতে পাংখা ভাঙ্গে বালাইছে। এবার নৌকার মাঝি চোখ বন্ধ করে জোরে একটা ডাক দিছে, আল্লাহ কারীম। সমুদ্রের ভিতরে কেউ নাই, সেখানেও বান্দার ডাক একজন শুনেন, তিনি হলেন কে? নৌকার মাঝির বাড়ি হলো আমাদের কুয়াকাটার পাশের গ্রামের নাম হলো ইউসুফপুর। সে বলল, বাবাজি জোরে চিৎকার মারছি, আমি জানি পৃথিবীর কেউ আমার চিৎকার শুনবে না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার যিনি রব, আমার যিনি স্রষ্টা, তিনি তো আমাকে দেখে, তিনি তো আমাকে শুনতে পায়, এজন্য আমি জোরে একটা ডাক মারছি। আল্লাহর কি ফয়সালা, তুফানের বাড়িতে যখন নৌকা ডুবে গেল, আমিও যখন পানির নিচে একবার যাই, আবার তুফানের বাড়িতে যখন উপরে উঠি, উপরে যখন উঠতেছি পানি খাইতেছি, পেট ভইরা গেছে, হয়তো দম বন্ধ হয়ে যাবে। ইন দি মিন টাইমে আমি বুঝতে পারলাম আমার হাতে যেন কি লাগতেছে। তো যখন লাগতেছে তখন বুঝলাম হয়তো বড় একটা টায়ার লাগতেছে। যখন টায়ার লাগলো বুঝলাম, তখন 2 হাত দিয়া টায়ারটারে জড়ায় ধরছি। জড়ায় ধরার সাথে সাথে টায়ারও ভাসে, আমিও ভাসি। আরো জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেন, আমি এমন রবের গোলামি করি যিনি রাত্রেও দেখে দিনেও দেখে, যিনি আমার আওয়াজ শুনে, যিনি সব জায়গায় দেখে। আমি কেন চাবো তিনি কি আমারে দেখে না? আমি চাবো না, দেখি আল্লাহ আমারে করে কি। এটা হলো এ ক্লাসের ঈমান। আল্লাহু আকবার বলেন। এটা হলো নবীদের ঈমান, তাদের ঈমান হলো সর্বোচ্চ ঈমান। আমি কেন চাবো সে কি আমাকে দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ নবীদেরকে সাহায্য করেছেন ফেরেশতা দ্বারা। বদরে সাহায্য করছে ফেরেশতা দ্বারা, হুনাইনে, খন্দকে, বিভিন্ন জায়গায় ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন নবীকে সাহায্য করেছেন, ঠিক না বেঠিক? আবার কখনো কখনো ফেরেশতা ছাড়া ডাইরেক্ট মাধ্যম ছাড়া সাহায্য করেছে। যেমন ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা ডাইরেক্ট সাহায্য করেছে, সেখানে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সাহায্য করেন নাই, ডাইরেক্ট আগুন রে অর্ডার করেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আকে লুৎফে খেশরা ইবাহারে গোল বা খলি নাসনারে রাগুল জারে কো। আল্লাহ বলেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। মারহাবা বলেন। বলেন হইছে কি হয় নাই? আমি যেখানে জুমা পড়াই পাশেই হলো মুগদা মেডিকেল, এর পাশেই হলো রাজারবাগ পুলিশ লাইন। তো পুলিশের বক্তব্য, সেই পুলিশ এখনো আমার মসজিদে জুমা পড়ে। আমি প্রায় 5 বছর আগে যখন প্রথম জুমার খেদমত নিয়েছি জিলপারে, তো নামাজের পরে মুসল্লিরা সাধারণ খতিবের সাথে দেখা করে, দোয়া চায় আবার দোয়া দেয়। তো একজন দেখলাম অনেক বড় দাড়ি, মজার বিষয় হলো লম্বা একটা জুব্বাও দেখলাম। আমি প্রথমে মনে করছি হয়তো আশেপাশে অনেক মাদ্রাসা, কোনো বড় হুজুর হবে। আমি বললাম, ওস্তাদ আপনি কোন মাদ্রাসায় পড়ান? সে জবাব দিল, হুজুর আমি পুলিশে চাকরি করি। আমি অবাক হয়ে গেছি, পুলিশে চাকরি করে, লম্বা জুব্বা, আবার মুখে দাঁড়িয়ে আছে। কোথায় থাকেন? ভাড়া। হুজুর ভিতরে থাকি, নন্দীপাড়ার থেকে একটু ভিতরে, কারণ শহরের ভিতরে থাকলে ভাড়া বেশি লাগে, আমার অত টাকা নাই। আমি বললাম, এই পরিবর্তন কিভাবে? সে উত্তর দিল, রবের একটা কুদরত দেইখা রব আমার কলিজার ভিতরে রবের ভয় বাড়ায় দিছে। আমি বললাম, রবের কি কুদরত দেখলেন? সে জবাব দিল, হুজুর খিলগাঁও ফ্লাইওভারের নিচে আমি ডিউটিরত অবস্থায় ছিলাম, দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছি। তিনি একজন এসআই মানুষ। তো আমার সামনে দিয়া মন্ত্রীর গাড়ি যাবে, রাস্তায় আটকায় রাখা আর এক রাস্তা ছাড়তে হবে। আমার ডিউটি হলো রাস্তা ক্লিয়ার রাখা। মন্ত্রী সাহেব চলে গেল, আমি দাঁড়ায় আছি। আমার পিছনে হলো চায়ের দোকান। ফ্লাইওভারের নিচে চায়ের দোকান থাকে না? চায়ের দোকান পিছনে। একেবারে ফ্লাইওভার ঘেঁষে বড় বড় অ্যাপার্টমেন্ট। যখন আপনি তালতলা দিয়া যাবেন, ফ্লাইওভার দিয়া তাকায় দেখবেন ডানে বামে বড় বড় অ্যাপার্টমেন্ট দাঁড়ায় আছে। আবার কারো নিজস্ব বাড়ি, 4 তলা 5 তলা 6 তলা বাড়ি। হুজুর আমি যখন দাঁড়ায় আছি, আমি সিদ্ধান্ত নিলাম চা খাওয়ার পরে আমি অফিসে যাব। ইন দি মিন টাইমে আমি একটা আওয়াজ পাইছি, মনে হচ্ছে দূর থেকে কে যেন একটা বস্তা ফালাইছে। আওয়াজটা পাওয়ার সাথে সাথে যখন আমি বামের দিকে মাথা ঘুরাইলাম, পিছনের দিকে তাকায় দেখলাম একটা বাচ্চা 5 তলার বিল্ডিং ছাদ থেকে নিচে পড়ে গেছে। আমি দৌড়ায় কাছে গেলাম। আশ্চর্য বিষয় হলো, কাছে গিয়া দেখলাম বাচ্চা আবার দাঁড়াইয়া একা একা পা দিয়ে হাঁটতেছে। আমি অবাক হয়ে গেলাম, এতটুকুন বাচ্চা কেমনে হাঁটতে পারে? আমি ওরে ধইরা 2-4 জন পুলিশ সদস্যকে ডাইকা তাড়াতাড়ি মুগদা মেডিকেলে নিয়ে গেলাম। ডাক্তার বলতে আছে কিচ্ছু হয় না, একটা ট্যাবলেটও খাওয়া লাগবে না, ওর পশম নষ্ট হয় নাই। পুলিশ বলতে আছে, হুজুর যেই রব এতটুকুন বাচ্চারে 5 তলার থেকে বাঁচাইতে পারে, হাঁটাইতে পারে, ওই রব বাড়ির পিছনে বাঁশবাগানে কবরে রাইখাও শাস্তি দিতে পারে। এরপর থেকে আমি 9-6 কইরা পয়সা কামাই না। লক্ষ লক্ষ টাকা ঘুষের বান্ডিল আসে, আমি নেই না, কারণ যখন নিতে যাই তখন বাচ্চার চেহারা ভাসে। বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে? এটা আল্লাহর কুদরত। নেপালে যখন বিল্ডিং ভেঙ্গে পড়ে গেল, বড় বড় অ্যাপার্টমেন্ট গুলো যখন ভূমিকম্পে ধসে গেল, তৎকালীন সময়ে পত্রিকায় আপনারা দেখছেন, সেই পত্রিকার কাগজ আমার ঘরে এখনো আছে। বড় বড় অ্যাপার্টমেন্ট গুলো ভেঙ্গে যখন মাটির সাথে মিশে গেল, বড় বড় বিল্ডিং গুলো যখন ভেঙ্গে মাটির সাথে মিশে গেল, দমকল বাহিনী, ফায়ার সার্ভিস কর্মীরা, নিরাপত্তা কর্মীরা যখন লাশগুলো টেনে টেনে বের করতেছে, 21 দিন পর তাকায় দেখতেছে একটা মা শুয়ে আছে আর একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খাইতেছে চিপার ভিতরে বিল্ডিং এ।
দমকল বাহিনীরা অবাক হয়ে গেল। আমরা তো জানি 21 দিন পরে একটা মানুষও বাঁচার কথা না। এখানে পানি নাই, অক্সিজেন নাই, বিদ্যুৎ নাই, কেমনে বেঁচে আছে কিছুই তো বুঝি না। মাকে যখন হসপিটালে নেওয়া হইল, মজার বিষয় হলো মা যেভাবে শুয়েছিল, বাচ্চাটা মাকে জড়ায় ধইরা দুধ পান করতেছিল। দমকল বাহিনীরা বলে বাচ্চারে টান দেই, কিন্তু বাচ্চা মাকে ছাড়তে চায় না। এত জোরে টান দিলাম, বাচ্চা ও ও কইরা চিৎকার মারে। বাচ্চা বুঝাইতে চায় আমি আমার মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। এটা হলো মায়ের প্রতি বাচ্চার ভালোবাসা। তো হসপিটালে নেওয়ার পরে ডাক্তাররা যখন মেশিন লাগাইলো, দেখলো মহিলাটা জীবিত আছে, বাচ্চাটাও জীবিত। এই চিপার ভিতরে বিদ্যুৎ নাই, অক্সিজেন নাই, ভাঙ্গা বিল্ডিং এর ভিতরে 21 দিন পর্যন্ত কে বাঁচায় রাখছে? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য রবকে ভয় করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান ছিল সর্বোচ্চ ঈমান। যখন নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ফালানো হইল, যেটা আমি বলতে গিয়া অনেক কথা আপনাদেরকে পিছন থেকে বললাম। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয়, ওই সময় একটা ব্যাঙ আইসা বারবার ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য প্রস্রাব করতে থাকে। তাফসীরে ইবনে কাসিরে আসছে একটা পাখি ঠোঁটের মাথায় পানি নিয়ে বারবার ছাড়ে। তাফসীরে রুহুল মানিতে আসছে একটা ব্যাঙ আইসা বারবার প্রস্রাব করে। ইব্রাহিম নবীর আগুন নিবাবে 42 কিলোমিটার চুলা। ইব্রাহিম নবীর আগুন নিবাইতে ব্যাঙ আইসে প্রস্রাব কইছে, মানে প্রস্রাবের পানি দ্বারা ব্যাঙ নিবাবে। ব্যাঙের প্রস্রাব তো মোটামুটি 1 কেজি হবে, আধা কেজি না, আরো কম, আরো কম। প্রশ্ন করা হইল, ব্যাঙ তুমি ইব্রাহিম নবীর আগুন নিবানোর জন্য এতটুকুন পানি নিয়ে আসছো, তাও আবার প্রস্রাব, এটা কেমনে সম্ভব? ব্যাঙ যেই জবাবটা দিল, এখান থেকে আপনার শিক্ষা আছে। ব্যাঙ জবাব দিল, আমি জানি আমার এই ছোট্ট অল্প পানির দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিববে না, কিন্তু আমি আমার রবকে দেখাইতে চাই আমি ইব্রাহিম নবীর পক্ষে, দ্বীনের পক্ষে আছি, এজন্য বারবার লাভ দে। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য দ্বীনের পক্ষে থাকা লাগবে, তাওহীদের পক্ষে থাকা লাগবে, ঈমানের পক্ষে থাকা লাগবে। মুমিনের হাসিটাও নেকি, কান্নাটাও নেকি, মুমিনের গলার আওয়াজটাও সওয়াব, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিও না। ছোটবেলায় তো এক সময় আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এমন যুগ চলতে আছে, এই যুগে খেলাধুলার ফাঁকে ফাঁকে বাচ্চারা লেখাপড়া করে। আমরা যখন ছোট আছিলাম তখন খেলাধুলা কি বেশি করতাম না লেখাপড়া বেশি করতাম? লেখাপড়া বেশি, খেলাধুলা ফাঁকে ফাঁকে ওই শুক্রবার কবে আইবে এই চিন্তায় থাকতাম। আর এমন যুগ চলতে আছে, লেখাপড়ার ঘরে আগুন লাগায় সারা দিন পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে হইয়া থাকে। সেই সময় চলতেছে। শয়তানে যদি কেউরে কামড়ায়, কাম থইয়া আকাম করে। টিকটক বানাইতে গেছে মাইয়া আর পোলা দুইজনে মিললে, টিকটক বানাই না, জায়গা পায় না, রেল লাইনে গেছে টিকটক বানাই। টিকটক বানাইতে গিয়ে ট্রেনের চাকার নিচে গেছে। টিকটক বানাই না, জায়গা পায় না। ওই যে কইলাম না, যার কাম নাই হে করে আকাম, যার কাম নাই হে কি করে? আকাম করে। আমরা তো কাম করছি, লেখাপড়া করছি, খাওয়ারও টাইম পাই না। যে যতটুকুন পানিতে নামে অতটুকুন ভিজে, যতটুকুন কষ্ট করে অতটুকুন ফল পায়। সারাদিন বাবার হোটেলে থাকে আর বাবার টাকা নিয়ে হুন্ডায় তেল ভইরা মেয়েদের পিছনে ঘুরে, এরকম একদল যুবক আছে। মায়ের ঘরের চাউল বিক্রি করে মোবাইলে এমবি ভরে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে। এদের পরিণাম এক সময় কি হবে জানেন? আল্লাহ না করুক, না হোক, দোয়া করি, কিন্তু পরিস্থিতি এমনই হয়। এদের ম্যাক্সিমাম পরিণাম এমন হয়, শেষ সময় ভিক্ষা করে খাওয়া লাগে। মানুষ ভিক্ষাও দিতে চায় না। কিন্তু নড়াইলে ওয়াজে গেছি তো পিছনে খাড়ায় একজন কইতে আছে, হুজুর আমারে কিছু সাহায্য করেন সবার কাছ থেকে নিয়ে।
সভাপতি ধমক দিচ্ছে, যা। কি ব্যাপার, আপনি ধমক দিলেন যে? ধমক দিব না, করবো কি? হ্যাঁ টাকা পয়সা নিয়ে ঘরে যায়, আর হ্যার পোলায় হেই টাকা নিয়ে নেশা খায়। 3টা পোলা, 3টা পোলাই অকর্মা, কোনো কামের নাই, হারাদিন মোবাইল টেপে আর হারাদিন গাঁজা খায়। এই টাকা উড়াইয়ে করবে কি? আছে না নাই? অভাব। এই কুড়িগ্রাম ওয়াজে গেছি বুরিঙ্গামারি। বুরিঙ্গামারি একটা থানার নাম। শাপলা চত্বরে বয়ান করলাম, তো ওসি সাহেব বলতে আছে, এই ওসি আছে না পলাইছে আল্লাহ জানে, কয়েক বছর আগের কথা, অত তাহার কথা না, অত পলাই নেই কোথায়। যে পরিমাণ খাইছে, ওরে খাওয়া মানে খাইতে খাইতে পুরা ড্রাম বানাই হেলাইছে শরীরটারে, জম্মের খাওয়া খাইছে। পরে হনি বলে না এলাকায় কুম্মে গেছে আল্লাহ জানে। তো ওসি সাহেবের বক্তব্য, হুজুর যুবকদেরকে নিয়ে কিছু অষ্টস কইরেন। খুব ভালো কথা করল। মহল্লায় এমনও যুবক আছে সাপের লেজ দইরা টিকটক বানায়। সাপ আছে না, সাপ, এই সাপের লেজ দইরা ঘুরায়, আর একটারে কয় তুই ভিডিও কর। আমরা এসে চিন্তা করেন, শয়তানে যদি কামড় না দেয় হে লেজে হাত দেবে কা? এরকম ঘুরাইতে আছে, আর একজনে ভিডিও করতে আছে। ভিডিও করে লাভ কি? আরে ফেসবুকে ছাড়লে তো সবাই দেখবে সাপের লেজ ধরে ঘুরায়, এ তো একটা হিরো হয়ে গেছে গা। তো সাপের লেজ ধরে ঘুরাইতে ঘুরাইতে সাপ তো ঘুরতে ঘুরতে মোটামুটি অজ্ঞান। সাপ চিন্তা করে আমি দেশে আছি না ইন্ডিয়ায় আছি, এত ঘুরায় কেন? আপনি তো আসতে আসতে নদীকে তো খবর হয়ে গেছে। ঘুরাইতে ঘুরাইতে মোটামুটি শেষ। সাপ কিন্তু মনে নাই বং ধরছে। মানুষ যখন বেশি অতিরঞ্জিত করে তখন রবের ধরাটা হঠাৎ হয়। বেশি আনন্দ করলে বেশি কান্দা লাগে। এ মেয়া গত সপ্তাহে হনেন নাই কুমিল্লায় ইলেটগঞ্জে 7 জন মরছে। ইলেটগঞ্জে ফজরের টাইমে 7 জন মারা গেছে, এক জায়গায় শেষ, মনে হয় কোরবানি হয়ে গেছে। এর ভিতরে 5টা আসলে কক্সবাজার থেকে ঢাকায় আসতেছে। ব্যাগের ভিতরে শুটকি। প্রশাসনের বক্তব্য, ব্যাগের ভিতরে শুটকি, 7টা লাশ পাহারা দিতে আছি। এর ভিতরে এমনও লাশ আছে যার কানে হেডফোন লাগানো, মোবাইল ছিটকে ভুট্টা খেতে গেছে। পুলিশ বলতে আছে, হুজুর মোবাইলের দিকে তাকায় দেখলাম গান চলতেছে, অথচ মোবাইলের মালিক মারা গেছে। বাসে উঠলে মানুষ মোবাইলে গান চালাইতে চালাইতে হনতে হনতে যায় না, তো ওই তো ঘটছে। মাওলার কুদরতি খেলা কেডা ঠেয়াইবে? এদিকে গান চলতে আছে, ওদিকে হেডফোন কানে, এদিকে তো মরছে। এটাই তো জীবন। ভাই তুমি বাসে উঠছো, ওঠার আগে দোয়া পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, দোয়া পড়ো, সুন্দর একটা দোয়া পড়ো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, 7 বার পড়ো। কারণ বর্তমান যে উল্টা পাল্টা গাড়ি আর যা উল্টা পাল্টা যায়, মরা তো নাহের দ্বারে ঘোরে, ঠিক না ভাই? ঠিক। দোয়া পড়েন, এশারের নামাজ পড়েন, ইস্তেগফার পড়েন 100 বার, কারণ সকাল হওয়ার আগে পরকাল হতে পারে। প্রত্যেক দিন টাঙ্গাইল রোডে কম বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, প্রায় দিন। আমি না হইলেও সপ্তাহে 6 বার যাই এই রোডটা দিয়ে, 6 বার। আমার বেশিরভাগ মাহফিল ওই পারে, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বেলকুচি, বগুড়া, ওদিকে টাঙ্গাইল, এলেঙ্গা পেলেঙ্গা যা আছে ওই সাইডগুলো। তা আমি তো দেখি প্রায় সময় রাস্তায় লাশ পড়ে থাকে। তো সাপের লেজ ধরে ঘুরাইতে আছে, কোন কথা কোন দিকে যাই, ঘুরাইতে ঘুরাইতে সাপ তো গেছে মরে, অত মরে নাই, বং ধরছে। আচ্ছা লেজ পর্যন্ত গেছো, থাক, শয়তান আবার একটা কামড় দিছে। শয়তান হয়েছে মনের শয়তান। হে এখন সাপের কল্লায় হাত দিছে, এরকম হাত দিছে কল্লায় হাত দিয়ে কইতে আছে, কল্লাটা তো অনেক সুন্দর, তুমি ভিডিও করো, আমি সাপের মাথার উপরে চুমা খাই। পত্রিকা আসছে, কর্তব্য পত্রিকা আসছে, সেই পত্রিকার আমার কাছে এখনো কাট করা আছে। সাপের মাথায় গেছে চুমা খাইতে, সাপ চিন্তা করে তুই খাবি কি, তোরা আগে খাইয়া দিয়ে আমি, ফস করে মারছে, হেলে জায়গায় শেষ। যার কাম নাই, আমাকে বরিশালে বাসায় কয় হে করে আকাম, কোনো কাম নাই, খালি আকাম, কোনো কাম নাই। কিছু মুরব্বীকে এই ভূতে কামড়ায়। ওই কয় ঠিক, 4 দোকানে বইয়া হারা দিন বিড়ি, চা, টিভি আর দুনিয়ার রাজনীতির পচা আলাপ, নামাজ পড়বে না। আরো জোরে বলেন ঠিক না? বা ঠিক। শয়তান তো কামড়ায়, খালি পোলাপান গো, মুরব্বীকে তো কামড়ায়। মানে শয়তান এমন কামড় দিছে, চেহারের লাগে ওই পাঞ্জাবিরা টান্না ধরছে। মসজিদে আজান হয়েছে, ওঠেন মেয়ে, যান না কা, লেডাইয়া বয়ে রয়েছে, আবার একটা বীর, লরি নাই বা কোনো গুরুত্ব নেই।
কই দোয়াটা পড়েন, হ্যাঁ পারে না, মরার সময় মানে কালেমাটাও মুখে আইতে চায় না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এজন্য রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া দুনিয়া নিয়ে যারা ব্যস্ত তাদের পরিণাম কিন্তু ভালো হবে না। ফেরাউন ছিল দুনিয়া নিয়ে ব্যস্ত, পরিণাম কিন্তু ভালো হয় না। নমরুদ, কামার, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, পরিণাম ভালো হয় না। শুধু তাই না, আবু জেহেল, উতবা, সায়েবা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, শেষ পরিণাম মোটেও ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে সামনে রাখা যাবে না। প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নতুন ঘর বানাইছেন, জালনা কেন রাখতেছেন? উত্তর দিবেন, নিয়ত করবেন জালনা এই জন্য রাখতেছি, জালনা খুইলা দিলে সূর্যের আলো ঘরে আসবে, বসে বসে কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভাই এই পাশের দরজা কেন রাখছেন? নিয়ত করবেন, মালিক দরজা এই জন্য রাখছি, দরজা খুইলা দিব, মসজিদের আজানের আওয়াজ আমার ঘরে আসবে। শুধু তাই না, রাস্তা দিয়া যখন হাঁটেন নিয়তকে সহি করবেন। মুমিনের কোনো কাজ খারাপ হতে পারে? রাস্তা দিয়ে হাঁটতেছেন, মাথা নত করে ইস্তেগফার পড়েন, কিচ্ছু পারেন না, 100 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ না করুক ওই রাতে ওই দিনে যদি আপনার মৃত্যু হয়, নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, রব্বুল আলামিন সেটাও মাফ করে দিবে। কিচ্ছু পারেন না, সূরা ইখলাস 3 বার পড়েন। এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না। আমার লগের সফর সঙ্গী আজকে জানাজা পড়ল মতিঝিলে, তার বক্তব্য হলো হুজুর গতকালকে হাজী সাহেব খুব ভালো ছিল, আজকে হঠাৎ মারা গেছে। রাত্রিবেলা হঠাৎ পেটে ব্যথা, গ্যাসে এমন জোরে চাপ দিছে লড়তে পারে না। হসপিটালে নেওয়ার পর ডাক্তার মারছে সুই, ওই সুইয়ের মধ্যে ফাঁক দিয়া আজরাইল ঢুকে গেছে। এমন ভাবে সুই মারলো, হয়তো তার সুই মারার ভিতরে ভুল থাকতে পারে, এখনো মামলা চলতেছে, আজকেও শুনতেছি মামলার কাহিনী। তো সুই মারলো, মোটামুটি 20 মিনিট পরই ডেট হয়ে গেল, মুখ থেকে রক্ত বের হয়ে গেছে, জায়গায় শেষ। এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না। চিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাবেন, বেশিরভাগ হসপিটালগুলোতে কষাই, ঠিক না ব্যাঠি? এমন টেস্ট দেয়, হ্যারে ভিক্ষা করায় ছাড়। কয়দিন পর দেখবেন কইবে আপনি যেই বিছানায় হুইয়ে রয়েছেন ওই বিছানার চাদরেরও টেস্ট লাগবে, যেই ঘরের ভিতরে খাড়ে ঘুমান ওই খাটটারও টেস্ট লাগবে, খালি টেস্ট আর টেস্ট। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘনকারী হইও না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যদি সীমা লঙ্ঘনকারী হও তাহলে তোমার ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। প্রশ্ন হতে পারে সীমা লঙ্ঘনকারী কারা? উত্তর হইল রবের নাফরমানি করে যারা, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। যারা হারাম খায়, যাদের ব্যবহার খারাপ, যারা অহংকারী, যারা হিংসুক, যারা মানুষকে ছোট চোখে দেখে, নিজেকে বড় ভাবে। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, বান্দা রেডি হও, তোমার জন্য জাহিম নামক জাহান্নাম বানায়া রাখছি। দুনিয়ার মানুষের যেমন নাম আছে, জাহান্নামেরও তেমন নাম আছে, জান্নাতেরও তেমন নাম আছে। আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের 7টা দরওয়াজা আছে। জোরে বলেন কয়টা? এক একটার নাম আছে। একটা নাম হলো লাযা, আর একটা নাম হলো হুতামা, আর একটা নাম হলো সাকার। সাকার নামক একটা জাহান্নামের এরিয়া আছে, খুব ভয়ঙ্কর জায়গা। হাসরের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে
ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামে কেন আসলা, জবাব দাও। তখন সাকার নামক জাহান্নামীরা চিৎকার মেরে কাঁদবে আর বলবে, পানির পিপাসায় কলিজা আমাদের শুকায় গেছে, এক গ্লাস পানি দাও। তারপরে বলবো, কেন সাকার নামক জাহান্নামে আসছি? আল্লাহ বলবে, ফেরেশতারা পানি দিস না। কি দিব? বলে, রক্ত দাও, পুষ দাও। জীবনে অনেক লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি, কিন্তু আমি মালিকের নাফরমানি করেছে, অতএব আজকে তাদেরকে রক্ত দেওয়া হবে, পুষ দেওয়া হবে, এগুলো সামনে নাও। হাদিসে আসছে, রক্ত আর পুষ যখন সামনে ধরা হবে, ঘ্রাণ সংজ্ঞার সাথে সাথে বেহুশ হয়ে যাবে। এরপরেও পানির পিপাসায় সেই জাহান্নামের রক্ত পুষ খাইতে থাকবে। যখন খাইতে থাকবে, খেতে খেতে পেট ফুলে যাবে, নারী ভুঁড়িগুলা সব পায়খানার রাস্তা দিয়ে পড়বে। আমি বলি নাই, রব বলেছেন। আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে কথাগুলাও সত্য। রব্বুল আলামিনের কোন কথার ভিতরে বিন্দু পরিমাণ কোন ত্রুটি আছে? আছে? এবার জাহান্নামীরা বলবে, সাকার নামক জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। অথচ প্রত্যেকটা মানুষের জন্য নামাজ কতটা জরুরি। রক্ত শরীরে থাকা যেই পরিমাণ জরুরি, তার চেয়েও বেশি জরুরি হলো নামাজ থাকা। মানুষ যখন কবরে যায়, মানুষের শেষ ঠিকানা হলো কবর। বলেন, শেষ ঠিকানা কি? কবর। আল্লাহর রাসূল বলেন, সর্বশেষ ব্যক্তিও কবরে থাকবে 40,000 বছর। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। আবার কিয়ামতের ময়দানে 50,000 বছর থাকা লাগবে। কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন, বিচারের ময়দানে 50,000 বছর, মাটির নিচে 40,000 বছর, পুলসিরাতের রাস্তা হবে 30,000 বছর। 1,20,000 বছরের মামলা আপনার মাথায় আছে, চিন্তা মাথায় আছে, এরপরেও ঠান্ডা মাথায় কেবনে চায়ের দোকানে বিড়ি টানেন? ঠিক না বে ঠিক? ঠান্ডা মাথায় কেমনে সুখ টানেন? হাসরের ময়দানে 50,000 বছর, মাটির নিচে 40,000 বছর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় দাঁড়াইয়া কাঁদত। আবু হুরায়রা প্রশ্ন করল, ওসমান, ওরে তোমার দাড়িগুলা সব পাইকে গেছে, চুলগুলাও পেকে গিয়েছে, নবীর মুখে শুনছি তুমি নাকি নবীর সাথে জান্নাতে বন্ধু হবা। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে। আর দুনিয়ার মানুষ শুনে না, আমি নবীর সাথে আমার জান্নাতে আমার দোস্ত, আমার বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান। ওসমান এমন একজন সাহাবী, বিচারের ময়দানে সর্বপ্রথম ওসমানের পক্ষে কোরআন দাঁড়ায়া সুপারিশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। মজার একটা সূরা তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। চমৎকার তেলাওয়াত করে ওসমান। তেলাওয়াতের ভিতরে মনে হইতেছে মুক্তা ঝরতেছে। আল্লাহর কোরআন পড়া মানে আল্লাহর সাথে নিরিবিলি বসে বসে ঠান্ডা মাথায় কথা বলা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজে কোরআন ছিলেন। মারহাবা বলেন। প্রত্যেক জুমায় খুতবার ভিতরে খতিব সাহেবরা বলে, জিন্নুরাইনি উসমান ইবনে আফফান। নবীজির 2 কন্যা হযরত ওসমান বিবাহ করছে। নবীজি বলেন, যদি আমার আরো মেয়ে থাকতো আমি আমার মেয়েগুলারে ওসমানের কাছে বিয়া দিতাম। মারহাবা বলেন। এমন দামি সাহাবী হযরত ওসমান। মজার কথা বইলা ফেলাই,
একজন ব্যক্তি নবীর কাছে গেছে সাহায্যের জন্য। নবীজি বলল, যাও তুমি উসমানের কাছে, উসমান বড় দানবীর, আমার কাছে যা ছিল আমি সব আল্লাহর রাস্তায় বিলীন করেছি, অতএব তোমার চাহিদা অনুযায়ী তোমাকে ওসমান দান করবে, তুমি তার কাছে যাও। মারহাবা বলে। এবার ওই ব্যক্তি চলে গেল ওসমানের কাছে, গিয়া দেখতেছে হযরত ওসমান উটের পিঠে বসা আছে। উটের পিঠে বসে বসে খাবার খাইতেছে, দস্তারখানা বিছাইয়া খাবার খাইতেছে ওসমান। একটা খেজুরের অর্ধেক টুকরা উটের পিঠ থেকে নিচে পড়ে গেছে। কথা বুঝতেছেন? এবার ওই ব্যক্তি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, একটু পরেই তার কাছে হাত পাততে, ওসমান কিছু সাহায্য করেন, নবী পাঠাইছে আপনার কাছে। এখন দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে আছে যে খানা খাইতেছে আর তার লোকমার ফাঁক দিয়া একটা খেজুরের একটু অংশ মাটিতে পড়ে গেছে। হযরত ওসমান উটের পিঠ থেকে নিচে নামছে, নামার পর ওই খেজুরের টুকরাটা পরিষ্কার কইরা আবার তিনি উপরে উঠা মুখে দিয়েছে। পিছনে যেই লোক দাঁড়ায় রয়েছে চিন্তা করতে আছে কোন বকিলের দ্বারে পাঠাইছে। খেজুরের 3 ভাগের 1 ভাগের একটু অংশ পইরা গেছে, ওইটা নেওয়ার জন্য আবার উটের পিঠ থেকে নিচে নামছে, নাইমা আবার পরিষ্কার কইরা আবার খাইছে। ওসমানের কাছে সাহায্য চায় নাই, চলে গেছে নবীর কাছে, গিয়া বলল, রাহমাতুল লিল আলামিন কার কাছে পাঠাইছেন? সে তো দেখতেছি খেজুরের টুকরা পড়ে গেল, সেটাও পরিষ্কার করে মুখে দেয়। আল্লাহর হাবিব বলল, ওসমান এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর কাছে অনেক প্রিয়, ওসমানকে নিয়ে সমস্ত আসমানে আলোচনা হয়। যাও তুমি আবার গিয়া তার কাছে চাও। এবার ওই ব্যক্তি গিয়া ওসমানের সামনে দাঁড়ায় বলল, ওসমান নবী তোমার কাছে পাঠাইছে। বলার সাথে সাথে বলল, কোনো টেনশন করিও না, চলে যাও তুমি সম্পদের গোডাউনের কাছে। গোডাউনের কাছে যখন গেল, হযরত ওসমান দাঁড়ায় দাঁড়ায় বলল, তোমার যেই পরিমাণ চাহিদা আছে গোডাউন থেকে নিতে থাকো। এবার ওই ব্যক্তি তার দিকে তাকায়া বলতে আছে, ওসমান আমি ভাবলাম কি আর দেখলাম কি, আমি তো আপনার কাছে একবার আসি নাই, এর আগে আরো একবার আসছি। প্রথমবার আইসা দেখলাম খাবারের টুকরা পইরা গেছে, উঠায় আবার খাইছে। হযরত ওসমান বলতে আছে, শুনে না, এই খাবার কিন্তু পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারে না। এই খাবার বানানোর মালিককে। খেজুর গাছের ভিতরে, মরুভূমির ভিতরে পানি নাই, আবার মাঝে মাঝে প্রচন্ড গরমের তাপ, এর ভিতরে রব্বুল আলামিন গাছে গাছে ডালে ডালে পাতায় পাতায় সুন্দর করে ফল ধরায়া দিছে। শুধু তাই না, এক একটা ফলের মূল্য এত বেশি, বর্তমান আমাদের দেশের স্বর্ণের মূল্য যেমন, ওই যুগে আরবে খেজুরের মূল্য ছিল তার চেয়েও বেশি। যার একটা খেজুর গাছ ছিল সে মোটামুটি ধনী মানুষ, সারা বছর তার সংসার চলে যেত। যেই খাবারটা নিচে পড়ছে ওই খাবারটা পরিষ্কার কইরা আমি খাইছি, আমার জন্য না, রাসূল বলছে খাওয়া সুন্নত, এজন্য খাইছি। আর কেউ যদি সম্পদ অপচয় না করে, রব্বুল আলামিন তার সম্পদে বরকত বাড়ায় দেয়। ওই ব্যক্তি বলল, ওসমান তোমার সম্পদ লাগবে না, আমি চলে গেলাম রবের দরবারে, যা চাওয়া দরকার সব আমি আল্লাহর কাছে চাবো। কিছুদিন পর উটের পিঠে চইরা সম্পদের পাহাড় নিয়ে নবীর সামনে আসছে। আয়েশা বলল, রাহমাতুল লিল আলামিন এই সম্পদগুলো আপনার কাছে আনছি, আপনি বিলি করে দেন। তুমি না কয়েকদিন আগে আসছিলা, তোমার না সহযোগিতার দরকার, এখন তুমি আবার সম্পদের পাহাড় নিয়ে আসছো। সাহাবী বলল, হুজুর এরপর থেকে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল আমি মানুষের কাছে চাই না, চাই একজনের কাছে। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, হযরত ওসমান এমন একজন ব্যক্তি বসে বসে তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআনের। এমন সময় মুনাফিকরা আয়েশা হযরত ওসমানের ঘাড়ের উপরে তরবারি দিয়ে আঘাত করেছে। হযরত ওসমান তেলাওয়াত করতেছিল, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এটা পড়তে পড়তে তিনি কাইদে পড়ছে, তার রক্ত ছিটকে গিয়ে কোরআনের পাতায় পাতায় লাগছে। বিচারের ময়দানে কোরআন সর্বপ্রথম ওসমানের পক্ষে দাঁড়ায়া সাক্ষী দিয়ে বলবে, মালিক
ওসমান কোরআন পড়তেছিল, পিছন থেকে মুনাফিকরা আয়েশা তরবারি দিয়ে আঘাত করে শহীদ করেছে, তার রক্ত কোরআনের অক্ষরে লাগছে। আমরা হাসরের ময়দানে তার পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়ায় গেলাম। আল্লাহর রাসূল বলেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কোরআন এবং রোজা বান্দার পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়ায় যাবে। মারহাবা বলেন। এজন্য যার সামর্থ্য কম সে যেন প্রত্যেক দিন একটা সূরা হলেও তেলাওয়াত করে। কেউ যদি মনে করে আমি অনেক ব্যস্ত আছি, সে যেন অন্তত পক্ষে সূরা ইখলাসটা পড়ে। নবীজি বলেন 3 বার পড়ার সাথে সাথে অ্যাকাউন্টে 30 পারা কোরআনের নেকি জমা হয়ে যাবে। কেউ যদি মনে করে আমি কিছুই পড়তে পারি না, আমি ব্যস্ত থাকি, বিজনেসম্যান, আমার অনেক কাজ আছে, আমি কর্মব্যস্ততায় সময় কাটায় দেই, আমি বলবো ভাই, দুনিয়ায় চলতে যেমন আপনার টাকার দরকার আছে, হঠাৎ যদি মারা যান ওই কবরে আপনার তো নেকির প্রয়োজন সবচেয়ে বেশি হবে। হযরত ওসমান দাঁড়ায় দাঁড়ায় অজর ধারায় কাঁদে। হযরত আবু হুরায়রা বলেন, ওসমান বাচ্চাদের মতো দাঁড়ায় দাঁড়ায় ফুফায় ফুফায় কেন কাঁদেন? হযরত ওসমানের চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে, জামা ভিজতেছে। হযরত ওসমান বলতে আছে, কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি। দুনিয়ায় মানুষ চলতে গেলে মানুষ মানুষের পাশে থাকে, কিন্তু কবরে যাওয়ার পর মানুষকে একাই থাকা লাগে। নবীজি বলেন 3টা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। তার সম্পদ তার সাথে কবর পর্যন্ত যাবে, বাট কবরের ভিতরে যাবে না। তার পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়, কিন্তু কবরের ভিতরে যাবে না। আল্লাহর নবী বলেন কবরের ভিতরে যাবে নেক আমল। আমি কবরের চিন্তায় কাঁদি, কি উপায় হবে আমার কবরে? ওসমানের মতো ব্যক্তি যদি কবরের ডরে কান্দে, তো আপনার আমার উপায় কি হবে? হযরত ওসমান বলেন কবরে থাকা লাগবে 40,000 বছর। শুধু তাই না, কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। নবীজি বলেন কেউ যদি নেক আমল নিয়ে কবরে যায়, কেউ যদি ইখলাস নিয়ে কবরে যায়, কেউ যদি পর উপকারী হয়, কেউ যদি মানব সেবার কল্যাণে কাজ করে, কেউ যদি মানুষের জন্য কাজ করে, তার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। মারহাবা বলেন। আবার যদি কেউ নাফরমান হয়, কেউ আল্লাহর অকৃতজ্ঞ হয়, কেউ রাসূলের দুশমন হয়, কারো ভাষা যদি খারাপ হয়, কথায় কথায় গালি দেয়, হাসতে হাসতে গালি দেয়। আমি অনেক যুবক দেখছি হাসতে হাসতে গালাগালি করে, হাসতে হাসতে বন্ধু বন্ধুর মা বাবা তুলে গালি দেয়। আছে না নাই? আল্লাহর কসম দিয়া বললাম, রেডি হও, তোমার তো দোকানে কাপড়ের কাপড় হয়তো চলে আসছে, বেশি দিন বাঁচবা না, সময় কম। নবীজি বলেন কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত, আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পর 2 জন ফেরেশতা আসবে। নেক আমল নিয়ে যেতে না পারলে 2 ফেরেশতা আসবে, একজনে কানে শোনে না, আরেকজনে চোখে দেখে না। যে কানে শোনে না তারে যদি আপনি 1000 বার বলেন, ভাই মুই কিন্তু শুক্রবারে নামাজ পড়ছি, মরে মারিস না, হে কি শুনবে? হে কইবে তুই মনে কর, আমি মনে করতে আছি তুই বুঝি আরে বেশি মারতে কও, এ তো কানই শুনে না। আপনি যদি হাত দিয়া বুঝান যে ভাই আমারে মাফ কইরা দাও, কানা ফেরেশতা তো সহি দেখে না, চোখেও দেখবে না, কানেও শুনবে না, 2 জন ফেরেশতা আল্লাহ কবরে পাঠাইবে। কিতাবে পড়ছি জয়ীফ হতে পারে, আবার শক্ত হতে পারে। 2 জন ফেরেশতা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ কেমনে আপনার বান্দারে আমি পিটাবো, কেমনে শাস্তি দিব? ওরা তো চিল্লাবে, কান্নাকাটি করবে। আল্লাহ বলবে কান্নাকাটি করলে কানে শুনবি না, কানের পাওয়ার আমি নষ্ট করে দিব, চিল্লাইলেও শুনতে পারবি না, মায়া দয়াও লাগবে না। আরেক ফেরেশতা বলতে আছে, রব্বুল আলামিন মানুষের কাছে আপনি পাঠাবেন শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামের গুরজু নিয়ে যে আমি আঘাত করব, ও আমার দিকে যখন মায়াবী চোখ দিয়া তাকাবে তখন তো আমার মায়া লাগবে। আল্লাহ বলবে তোমার চোখের পাওয়ার আমি দিব না, তুমি দেখতে পারবা না, তুমি কানে শুনবা না, তুমি দেখতে পারবা না, শাস্তি যা দেওয়ার দিতে থাকবা, কারণ তোমাদের চাইতে আমি রব বান্দারে দুনিয়ায় বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন।
এত আদর করে ভালোবেসে বান্দারে বানাইছি, দুনিয়ার সবাই তারে তাড়ায়া দিছে, কিন্তু আমি রব তারে তাড়ায়া দেই নাই। আমার দরওয়াজা তার জন্য খোলা ছিল, কিন্তু আমার দিকে সে তাকায় নাই। সে দুনিয়াকে প্রচন্ড পরিমাণ ভালোবেসেছে, আমি রবকে মূল্যায়ন করে নাই। হযরত ওসমান বলেন, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হবে কবর। কবর যদি কারো জন্য ভালো ব্যবহার করে, বাকি সব ঘাঁটিগুলায় নাজাত পাওয়া যাবে। আল্লাহর নবী বলেন, শুনেন একটা হাদিস, দুই শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি আযাব হবে। এক নম্বরে যারা প্রস্রাব করে ঠিক মতো পবিত্রতা অর্জন করে না। আপনি কালকে মসজিদের খতিব সাহেবরে জিজ্ঞাসা করবেন, হুজুর কুয়াকাটার ওই মাহমুদুল হাসান কি বলে গেছে, সত্য না মিথ্যা? রাসূল বলেন, দুই শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি শাস্তি হবে। তাদের কবরের চিৎকার পশু পাখি শুনবে, কিন্তু মানুষ শুনবে না। তাদের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। তাদের চিৎকার মানুষ শুনবে না, জিনও শুনবে না, কিন্তু কুকুর, শুয়ার, ভেড়া, বকরি শুনবে। আল্লাহ রসুল বলেন, যারা প্রস্রাব করে ঠিক মতো তহারাত অর্জন করে না। অনেক মুসলমানের সন্তান আছে দাঁড়ায় দাঁড়ায় ব্রাশ ফায়ার করে, চেইন খুললা ডাইরেক্ট মারে, মাররে মররা বাড়ি বুড়ি মাররা ভিতরে হান্দায় আবার টানে, পানিও নেয় না, টিস্যুও নেয় না। কি ভাই আছে না নাই? এটাও একটা স্টাইল। কত বড় নাফরমানি, দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে আর মতে। আর এক দলাকায়, হুজুর আমরা ভালো আছি কেমনে? আমরা বাথরুমে গিয়ে বইয়া বইয়া আগে আর বিড়ি খাই। আছে না নাই? যদিও খারাপ শোনা যায়, কিন্তু কথা তো বাস্তব। সাবধান। ওই যে একজনে কইছিল, হুজুর জান্নাতে বলে আল্লাহ সব দিবে। কহ দিবে? জান্নাতে যদি আল্লাহ সব দেয়, মদ দিবে। কহ আল্লাহ কোরআনেও কইছে ভালো মদ খাওয়াইবে, দুনিয়ার পচা পান্তা ভাতের মদ খাওয়াইবে না, দামি ব্র্যান্ডের মদ খাওয়াইবে, আল্লাহর জান্নাতের মদ। মারহাবা বলেন। ওইটা খাইলে মাতাল হবা না, বরং শক্তি বাড়বে, যৌবনের পাওয়ার বাড়বে। আর একজনে কয়, হুজুর জান্নাতে গেলে আমি যদি বিড়ি চাই, আল্লাহ কি বিড়ি দিবে? হুজুরও তো কম চালাক না, সে তো আর বোকা না, কোরআন হাদিস পড়ছে, বলে হ্যাঁ বিড়িও দেবে, কিন্তু বিড়ি ধরাইতে তো আগুন লাগবে, আগুন আনতে জাহান্নামে যাওয়া লাগবে। কি ভাই ঠিক না? ভাই ঠিক। জাহান্নামে গেলে তো চাপায়া ধরবে তোমার, জাহান্নাম তো তোমারে ছাইরা দিবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেছেন, কবরে যাওয়ার পর দুই শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি শাস্তি হয়। এক নম্বরে যারা প্রস্রাব করে পানি নেয় না, প্রস্রাব করে টিস্যু নেয় না, ঢিলাও নেয় না। দুই নম্বরে যারা মানুষের গীবত করে, দোষ চর্চা করে। আছে না নাই? চায়ের দোকানে বসে বসে খালি আরেকজনের গীবত চলে। সাবধান। নবীজি বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিয়াহইহি ওয়া মা বাইনা রিজলাইন। বান্দা, তুমি যদি তোমার জিহ্বার লজ্জা স্থান হিফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। লাঠির আঘাতের চেয়ে জিহ্বার আঘাতের পাওয়ার কম না বেশি? লাঠি দিয়ে আঘাত করবে, 2 দিন পর ভুললে যাইবে। হাত সোজা করে একজনের মাথার নিচে 2টা বাড়ি মারবেন, 3 দিন পর গিয়ে বলবেন, ভাই পাও ধরছি, মাফ করে দাও, ভুলে তোমারে মারছি, মাফ করে দিবে। কিন্তু জিহ্বালারা যদি একদিন উল্টা পাল্টা বলেন, ওটা মরা পর্যন্ত মনে থাকে। জিহ্বার দাগ, জিহ্বার ধার, জিহ্বার পাওয়ার কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন, তুমি জিহ্বা নাড়ায়া যেই কথাটাই বলো, সেটা একজনে রেকর্ড করে, ভিডিও করে। জোরে বলেন, তিনি হলেন কে? অতএব তোমার কথা যেন ব্যালেন্স হারায় না যায়। যা বলবা রবকে খুশি করার জন্য বলবা। একজনকে ধমক দিবা, সেটার ভিতরে যেন মাধুর্যতা থাকে। একজনকে রাগ করবা, রাগের ভিতরে যেন আল্লাহর সন্তুষ্ট থাকে। যেমন ছেলেটা পাশের রুমে ঘুমায়, আপনি কিছুই করেন না, আপনার রাগ তো নাই, খাইতে খাইতে রাগ গাছে ঠান্ডা হয়ে যায়। ফজরের নামাজ পড়ে না, রাগও করেন না। আপনার স্ত্রী সারাদিন টিভির সামনে বসে বসে রিমোট নিয়ে জি বাংলা কিরণমালা নিয়ে ব্যস্ত, আপনি কিছুই বলেন না। তরকারিতে লবণ কম হইলে আবার ঠিকই ঠাড়া মারেন।
আপনার মেয়েটা এসিসি পরীক্ষায় নাম্বার কম পাইলে আপনার চেহারার দিকে চাওয়া যায় না, কয় মনে যায় গলায় দড়ি দিয়ে মরে যায়, মেট্রিক ফেল। অথচ আপনার মেয়েটা পর্দা করে না, সারা রাত মোবাইলে ব্যস্ত থাকে। আপনার মেয়েটা ফজর পড়ে না, একদিনও ধমক দেন না, আপনি কেমন বাপ? আপনার স্ত্রী ফজরের টাইমে উঠে না, নামাজ পড়ে না, রাগও করেন না। নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাআ সাবআ সিনিন, যখন বাচ্চার বয়স 7 হয় তখন নামাজের কথা বলো। মারহাবা বলেন। আপনার বাচ্চার বয়স 7, তাকে বলেন চকলেট দিমু, তুমি পশ্চিমে যাও, সাথে করে ধরে ধরে নিয়ে আল্লাহর ঘর চিনায়ে দেন। মরার পরে দূর থেকে মাওলানা আইনা দোয়া করানো লাগবে না, বাচ্চার দোয়াই আপনার জন্য যথেষ্ট হবে। কারণ বাচ্চা পশ্চিম চিনে, কোরআন চিনে, হাদিস চিনে, টুপি চিনে, দাড়ি চিনে, মেসওয়াক চিনে, তসবিহ চিনে, দিন চিনে, ঠিক না বেঠিক? যেই সন্তান রব চিনে, রসুল চিনে, কোরআন চিনে, আল্লাহ চিনে, সেই সন্তান মা বাবাকেও চিনবে, বৃদ্ধাশ্রমে রাখবে না। অনেক কথা বললাম, রাগ করবেন না। রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘনকারী হয় তাদের ঠিকানা হবে জাহিম নামক জাহান্নামে। পক্ষান্তরে রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে বান্দারে, যারা আমার সামনে দাঁড়াইতে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াইতে যারা ভয় পায়, এই ভয়ের কারণে যারা গুনাহ করে না, চাইলে টেবিলের নিচ দিয়ে কিছু খাইতে পারে, কিন্তু আল্লাহ দেখে এজন্য খায় না। চাইলে গোপনে একটা মেয়ের হাত ধরতে পারে, সুযোগ আছে, স্বাধীনতা আছে, তারপরেও ধরে না। জোরে বলেন, একজনের ডরে, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার ডরে গুনাহ করে না, আমার সামনে দাঁড়াইতে হবে এই ভয়েতে যারা পাপ করে না, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। সুবহানাল্লাহ বলেন।